আসসালামু আলাইকুম এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমাদের মধ্যে অনেকে আমাদের এই চ্যানেলে কমেন্ট সেকশনে কিংবা আমাদের যেই ফেসবুকের পেজ রয়েছে সেখানে ইনবক্সে কিন্তু অনেকেই জানতে চাচ্ছ তোমাদের যেই মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তিটা দেওয়া হচ্ছে অর্থাৎ 2024 সালে এসএসসি যারা তোমরা পাস করেছো অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি দেওয়া হবে। তো মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি পাওয়ার জন্য তোমাদের কেমন জিপিএ যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তোমাদের যে পয়েন্টটা তোমরা পেয়েছো সেই পয়েন্ট দিয়ে তোমরা কি কোনো প্রকারের উপবৃত্তি পাবে কিনা এই বিষয়ে তোমরা অনেকেই কিন্তু জানতে চাচ্ছ। তো এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। সেই সাথে মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি যদি তোমরা পাও সেক্ষেত্রে কত টাকা হারে তোমরা মাসিক কত পাবে, বছরে কত পাবে, এমনকি অন্যান্য যেই সকল সুবিধা তোমরা পাবে সেই বিষয়টি জানাবো। সেই সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যদি উপবৃত্তিতে সিলেক্ট হও সেক্ষেত্রে উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে বিশেষ কয়েকটি নির্দিষ্ট শর্তাবলী তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো আশা করছি তোমরা যারা বৃত্তি বা উপবৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে। এছাড়া ভিডিওতে থাকা কোনো ইনফরমেশন যদি তোমরা মিস করো তাহলে হয়তোবা ক্ষতিটা আলটিমেটলি তোমাদের হবে। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে, কারণ ভিডিওর প্রতিটা ইনফরমেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফাঁকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে নেবে। ওকে, তো আমরা এখন প্রথমত আমরা দেখে দিচ্ছি মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তির হারটা কত, তারপরে আমরা মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি পেতে তোমাদের কেমন জিপে যোগ্যতা লাগবে সেই বিষয়টি জানাবো। সেই সাথে উপবৃত্তি পাওয়ার বিশেষ নির্দিষ্ট যে শর্তাবলী রয়েছে সেটাও জানাবো। আমরা প্রথমে মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তির যে হারটা রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক 600 টাকা দেওয়া হবে, এমনকি সেই সাথে বছরে এককালীন 900 টাকা দেওয়া হবে মেধাবৃত্তি হিসাবে। তো এইটা যদি তোমরা হিসাব করো মেধাবৃত্তি হিসাবটা তোমাদেরকে প্রতি মাসে 600 টাকা দেওয়া হবে। এইভাবে যদি প্রতি মাসে যদি হিসাব করো সেক্ষেত্রে 12 মাসটা যদি এখানে অ্যাড করো, এইভাবে এক বছরে তোমরা এখানে টোটাল যেই মেধাবৃত্তিটা পাচ্ছ অর্থাৎ মেধাবৃত্তি যেই বেসিকটা তোমরা এখানে পাচ্ছ 7200 টাকা। সেই সাথে অন্যান্য বই খাতা এমনকি ড্রেসের জন্য তোমাদেরকে এখানে এক্সট্রা পাবে প্রতি বছর এখানে 900 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো এখানে 900 টাকা এমনকি সেখানে তোমরা বেসিক যে মেধাবৃত্তিটা পেয়েছো 7200 টাকা, এইখানে টোটাল কিন্তু আসে 8100 টাকা। এই যে 8100 টাকা মেধাবৃত্তি এটা কিন্তু তোমাদেরকে বেসিক হিসেবে কিন্তু প্রত্যেকটা বছরে কিন্তু তোমাদেরকে দিবে। আর এই মেধাবৃত্তির তোমাদের মেয়াদ থাকবে 2 বছর, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার এমনকি এইচএসসি সেকেন্ড ইয়ার এখানে তোমরা 2 বছর কিন্তু তোমরা 8100 টাকা করে প্রতি বছরে কিন্তু পাচ্ছ মেধাবৃত্তি হিসাবে। আশা করছি তোমাদের মেধাবৃত্তির হিসাবটা ক্লিয়ার। তারপর আসো তোমরা যারা সাধারণ বৃত্তির তালিকা থাকবে তোমাদের সাধারণ বৃত্তির মাসিক হার এমনকি যে বাৎসরিক হার রয়েছে তোমরা কত টাকা করে তোমরা সাধারণ বৃত্তি পাবে সেই বিষয়টা একটু দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে 350 টাকা কিন্তু তোমরা পাচ্ছ, অর্থাৎ 350 টাকা করে প্রতি মাসে তোমরা বেসিক যে সাধারণ বৃত্তি সেটা কিন্তু পাবে। এবং সেই সাথে বছরে এককালীন তোমরা 450 টাকা করে পাবে প্রত্যেকটা হিসেব বা প্রত্যেকটা বছরে কিন্তু তোমরা 450 টাকা করে পাবে। এইখানে হিসাবটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দাঁড়ায় তোমাদের 350 টাকা এমনকি তোমরা প্রতি মাসে যোগ করো, তোমরা যদি প্রতি মাসে এখানে গুণ করো 12 দিয়ে সেক্ষেত্রে দাঁড়ায় এখানে 200 টাকা হচ্ছে বেসিক যে সাধারণ বৃত্তি সেটা। তো এর সাথে তোমাদের অন্যান্য বই খাতা বা ড্রেসের জন্য এই সকল বিষয়ের জন্য তোমাদেরকে প্রতি বছরে 450 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো 450 টাকা এমনকি 4200 টাকা, এখানে 4450 টাকা হচ্ছে তোমাদের যে সাধারণ বৃত্তি এটা। তো এটা কিন্তু তোমরা সাধারণ বৃত্তি হারে তোমরা প্রতি বছরে কিন্তু এই যে 4450 টাকা করে তোমরা পাবে। এছাড়া কিন্তু এই যে সাধারণ বৃত্তিটা এটা কিন্তু তোমরা 2 বছর পাচ্ছ এইচএসসিতে একাদশ শ্রেণী এমনকি দ্বাদশ শ্রেণীতে, এই 2টা বছর কিন্তু তোমরা এই টাকা করে কিন্তু তোমরা উপবৃত্তি হিসেবে পাবে। তো এখন আসো তোমাদের মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি পাওয়ার জন্য তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেই বিষয়টি দেখে দিই, অর্থাৎ তোমরা কেমন পয়েন্ট পেয়েছো, তোমাদের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট দিয়ে আসলে তোমরা সাধারণ বৃত্তি বা মেধাবৃত্তির আওতায় থাকতে পারবে কিনা সেই বিষয়টি তোমরা এখনই কিন্তু জানতে পারবে। ওকে, তো তোমরা এখানে দেখো বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন নিয়ে অধিদপ্তর বোর্ডগুলোকে জানিয়েছে জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র ও 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে 1 জন ছাত্র ও 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তো এই বিষয়টিকে একটু সহজ করে দিই। তো আমরা এখন প্রথমত মেধাবৃত্তি যারা পাবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে বলেছে জিপিএ 5 এসএসসি পরীক্ষা উত্তীর্ণ প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু তাদেরকে মেধাবৃত্তিটা দেওয়া হবে।
যারা মূলত GPA 5 পেয়েছে বা গোল্ডেন প্লাস পেয়েছে তাদের সবাইকে কিন্তু GPA 5-এর আওতায় নিয়ে তাদেরকে মেধাবৃত্তিতে কিন্তু মেধাবৃত্তিরা দিয়ে দেওয়া হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবার আসো সাধারণ বৃত্তি। তো সাধারণ বৃত্তি মূলত যারা মতো GPA 5 পায় নাই কিংবা 4 পয়েন্টের উপরে রয়েছে, তো তাদেরকে কিন্তু দেখা গিয়েছে তাদের মধ্যে একটি সিলেকশন হবে যাদের পয়েন্টটা বেশি। তো উপজেলাতে এখানে একটা বলা হয়েছে যে উপজেলার 2জন ছাত্র এমনকি 2জন ছাত্রীকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমাদের পয়েন্ট যদি 4 পয়েন্টের উপরে হয় সেই ক্ষেত্রে প্রতিটা উপজেলাতে 2জন ছাত্র এমনকি 2জন ছাত্রীকে কিন্তু এই সাধারণ বৃত্তিটা দেওয়া হবে। তো তোমার পয়েন্ট কত রয়েছে অবশ্যই সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। তো আমরা পরবর্তীতে এই বিষয় সিলেকশনের পদ্ধতিটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিতে পারবো যে আসলে তোমাদের যে এরিয়া অনুসারে তোমাদের সেই সাধারণ বৃত্তির যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই পয়েন্টটা তোমার সেই রকম রয়েছে কিনা সেই বিষয়টার জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের পয়েন্ট কিরকম রয়েছে সেই বিষয়টি। এখন আসো তোমাদের মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তিতে তোমাদের যে কোনো একটা উপবৃত্তিতে তোমাদের সিলেকশন হয়েছে বা নির্বাচিত তোমরা হয়েছো, সেই ক্ষেত্রে এখানে কিন্তু শেষ নয়, এইখানে বেশ কতগুলো বিশেষ নির্দিষ্ট শর্তাবলী তোমাদেরকে মানতে হবে, তাহলে কিন্তু তোমরা এই উপবৃত্তির আওতায় থাকতে পারবে। এছাড়া কিন্তু তোমরা সিলেকশনের পরও কিন্তু অনেক শিক্ষার্থী এই ভুলগুলির কারণে তারা কিন্তু বাতিল হয়ে যায়। তো এই বিষয়টি আমরা তোমাদেরকে জানিয়ে দিই। এখানে দেখো, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তো এইখানে যে বিষয়টি বলা হয়েছে, তোমরা যদি মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তির যে কোনো একটাতে আওতায় থাকো, সেই ক্ষেত্রে এই মেধাবৃত্তি বা উপবৃত্তিটা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই একাদশ শ্রেণীতে বা SSC-তে কিন্তু ভর্তি হতে হবে। তো যদি তোমরা ভর্তি না হও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উপবৃত্তিটা পাচ্ছ না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়ত, তোমাদের ভর্তির পরবর্তী 7 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে তফসিলভুক্ত অনলাইন যে অ্যাকাউন্ট রয়েছে যেমন বিকাশ, নগদ, রকেট, এইটা তোমাদের যে কোনো একটি অ্যাকাউন্ট কিন্তু তোমাদের স্যাররাই কিন্তু তোমাদেরকে বলে দিবে কখন কী হবে, কী কী ফর্ম ফিল আপ করতে হবে, এমনকি কোন জায়গাতে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্যাংক এক্স্যাক্টলি লাগবে সেই বিষয়গুলি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে। তখন কিন্তু তোমরা এই বিষয়গুলি তোমরা ফুলফিল করবে। তো এই বিষয়গুলি করার পরে তো দেখা গেছে আর কোনো তোমাদের কাজ নেই। তো এই বেসিক এই কয়েকটি কাজ করলে কিন্তু তোমরা মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তির আওতায় কিন্তু তোমরা সহজে চলে আসবে। এমনকি প্রতি মাসে কিন্তু দেখা গেছে যে মেধাবৃত্তির হার রয়েছে বা সাধারণ বৃত্তির হার রয়েছে সেই টাকাগুলি তোমরা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক কিন্তু ঢুকে যাবে।